নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বেসন দিয়ে বানানো দারুণ একটা টেস্টি রেসিপি। বাড়িতে যদি কিছু না থাকে অথবা মাছ মাংস খেয়ে খেয়ে যদি আপনারা বোর হয়ে যান, তাহলে কিন্তু একবার বেসনের এই রেসিপিটা ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, আর এটা খাওয়ার পর কিন্তু মনেই হবে না যে এটা বেসন দিয়ে তৈরি। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য সবার প্রথমে আমি এখানে 100 গ্রাম মতন বেসন নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে খান। তারপরে হাফ চামচ মতন এখানে অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো, হাফ চামচ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তারপরে স্বাদ মতো নুন দিয়ে সামান্য একটু ছিটে ফোটা জল দিয়ে এটাকে কিন্তু খুব ভালো মতন করে মেখে নেব। যেরকমভাবে আটা বা ময়দা মাখা হয় সেরকমভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে এটা খুব ভালো মতন করে মেখে নিতে হবে। দেখুন, ঠিক আমি যেভাবে মাখছি এরকমভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। একটু সময় ধরে কিন্তু এটাকে মাখতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। তারপরে দু হাতের মধ্যে কিন্তু ভালো মতন তেল মাখিয়ে নিতে হবে। তারপরে কিছুটা পরিমাণে নিয়ে গোল করে তারপরে এইভাবে এরকম লম্বা করে শেপ দিয়ে দিতে হবে। তো সবগুলো এবার এই একইভাবে আমি লম্বা করে নেব। তো দেখুন, এখানে সবগুলো আমি বানিয়ে নিয়েছি, বানিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতে কিন্তু এটা খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এবার একটা পাত্রের মধ্যে আমি 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো মতন ফুটিয়ে নেব। জলটা যখন খুব ভালো মতন ফুটে যাবে তখন কিন্তু একে একে এগুলো এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতন এটাকে সেদ্ধ করে নেব, মানে জলের মধ্যে এটাকে ফুটিয়ে নেব। তারপর এটাকে আমি বের করে নেব। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ভাবে নিয়ে নিলাম। তারপরে কিন্তু এরকমভাবে গোল গোল করে আমি কেটে নেব। দেখুন, ঠিক আমি যেরকমভাবে কেটে নিচ্ছি সেরকমভাবে কিন্তু এগুলোকে কেটে নিতে হবে। আর এগুলো কিন্তু খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে এগুলো বেসন দিয়ে তৈরি। তারপরে কড়াতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এগুলোকে দিয়ে লাল লাল করে একদম মচমচে করে কিন্তু এগুলোকে ভেজে নেব। আর রেসিপিটা যদি আপনাদের দেখার পর ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ইউনিক রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে আমার সাথে থাকবেন। তো এগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না। এবার চলে গেলাম পরের স্টেপে। তার জন্যে তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর হাফ চামচ মতন দিয়ে দিলাম জিরে, গোটা জিরে ফোড়ন হিসেবে। তারপরে দুটো পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো কোচানো। এবার টমেটোটা দিয়েও খুব ভালো মতন করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, এটাকে কিন্তু খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি একটা বাটির মধ্যে হাফ বাটি মতন আমি টক দই নিয়ে নিয়েছি। এখানে কাপ অনুযায়ী হাফ কাপ মতন আছে। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু কিন্তু হাফ চামচ করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি আর নুনও দিয়ে দিয়েছি। দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। খুব ভালো মতন করেই কিন্তু এটাকে মেশাতে হবে সময় ধরে। তারপর ওই পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দেব। এবার প্রায় 3 থেকে 4 মিনিট মতন মশলার সাথে আমি খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপর আবারও তেলের মধ্যে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা একটু পরিমাণে আমি কমই দিয়েছিলাম টক দইয়ের সাথে, কারণ খুব বেশি পরিমাণে টক দইয়ের সাথে দিলে কিন্তু টেস্টটা ভালো আসে না। তো ওখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতন দিয়েছিলাম, আর তেলের ওপরে আমি হাফ চামচ মতন দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 3-4টে মতন চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে মশলাটা খুব ভালো মতন কষাতে। দেখুন, খুব ভালো মতন করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। মশলা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তাহলে বুঝতে হবে কিন্তু মশলাটা খুব ভালো মতন করে কষানো হয়ে গেছে। এবার আমি ওই ভেজে রাখা জিনিসটা এর মধ্যে অ্যাড করে দিলাম, মানে বেসনের যেই জিনিসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম।
এবার বেসনের ওই বড়াগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি হাফ কাপ মতন জল অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে প্রায় 2 মিনিট মতন কিন্তু এটাকে ফুটিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। তারপর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম কাসুরি মেথি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই বেসনের বড়ার কারি। যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন।